আগামীকালকে পরীক্ষা, অথচ এখনও তোমরা কানেক্টর নিয়ে খুব টেনশনে আছো। চলো আজকে এই ক্লাসের মাধ্যমে কানেক্টর পানি পানি করে দেব। এখানে তুমি সর্বপ্রথমে কানেক্টরে যাওয়ার পর সর্বপ্রথমে তুমি কি করবা, 5 নাম্বারটা চলে যাবে, অর্থাৎ সবার শেষে যে কানেক্টরটা আছে সেই কানেক্টরটা চলে যাবে সবার শেষে। সবার শেষে দেখো যে কানেক্টরটা আছে ই নাম্বার কানেক্টরটা আছে গ্যাপের পর ইট উইল এনহ্যান্স গ্রিনহাউস ইফেক্ট। ইট উইল এনহ্যান্স গ্রিনহাউস ইফেক্ট। এখানে দেখো তোমার সবার শেষে যে কানেক্টরটা, সেই কানেক্টরটার পর যদি গ্যাপের পর যদি দেখো যে মডাল অক্সিলারি, অর্থাৎ শ্যাল, উইল অথবা উড, যে কোনো একটি মডাল অক্সিলারি ভার্ব আছে, তুমি সেই গ্যাপে চোখ বন্ধ করে সো বসায় দিবা। কী বসাবা? সো বসাবা। কোথায়? যদি সবার শেষের যে কানেক্টরটা, সেই কানেক্টরটার গ্যাপের পর যদি মডাল অক্সিলারি থাকে, তাহলে উক্ত কানেক্টরে আমরা সো বসাবো। যদি আমরা সবার শেষে যে কানেক্টরটা, সেই কানেক্টরটার পর যদি মডাল অক্সিলারি থাকে, এই যে এখানে উইল আছে, উইল হচ্ছে মডাল অক্সিলারি, তাই আমরা শেষের কানেক্টরটায় ছো বসাবো। তারপরে আমরা আরেকটি কানেক্টর, গুরুত্বপূর্ণ একটি কানেক্টর চলে যাই বি নাম্বার। দেখো আমি ই নাম্বার শেষ করে ফেলেছি, এবার বি নাম্বারে যে কানেক্টরটা, দেখো বি নাম্বারের কানেক্টরটা বলা হয়েছে ড্যাশ ইজ আ মাস্ট ফর। মনে রাখবা গ্যাপের পর যদি অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব থাকে, গ্যাপের পর যদি অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব থাকে, তাহলে তুমি ব্যক্তি হইলে বসাবা হু, বস্তু হইলে হুইস, ব্যক্তি হইলে হু, বস্তু হইলে হুইস অথবা দ্যাট। এখানে দেখো এই যে গ্যাপের পর এই যে ইজ আছে, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। যেহেতু ইজ একটি অক্সিলারি ভার্ব, সেহেতু আমরা কি করব, হয় হুইস বসবে, না হয় হু বসবে অথবা দ্যাট বসবে, যে কোনো একটা, হু, হুইস, দ্যাট। তো এখানে দেখো এই ইজ আছে, ইজ এখন গ্যাপের আগে তুমি চলে যাও। এই প্যাসেজটা মূলত কি সম্পর্কে? ট্রি, গাছ সম্পর্কে। গাছ কি ব্যক্তি না বস্তু? বস্তু হইলে হুইস বসাবা। বস্তু হইলে কি বসাবা? হুইস। অর্থাৎ এই গ্যাপে হুইস বসবে। তোমার মনে রাখতে হবে 2 নাম্বার গ্যাপটা। এখানে বলা হয়েছে যদি গ্যাপের পর অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব থাকে, গ্যাপের পরে যদি অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব থাকে, তোমার উক্ত গ্যাপে ব্যক্তি হইলে হু বসবে, বস্তু হইলে হুইজ অথবা দ্যাট বসবে। এখানে যেহেতু পুরো প্যাসেজটা আলোচনা করা হয়েছে ট্রিস, গাছ নিয়ে, সেহেতু ব্যক্তি না, গাছ হচ্ছে বস্তু, সেহেতু আমরা কি করব, এখানে হুইজ বসাবো। পরের গ্যাপটা আমরা চলে যাই। বলেছে দেখো সি নাম্বার গ্যাপটা বলা হয়েছে এই যে রিয়েলাইজ। মনে রাখবা রিয়েলাইজের পর সব সময় দ্যাট বসে। রিয়েলাইজের পর কী বসবে? সবসময়ই দ্যাট বসে। রিয়েলাইজ দ্যাট, ফ্যাক্ট দ্যাট, ট্রু দ্যাট, অল দ্যাট, এগুলোর পর সবসময় কী বসবে? দ্যাট বসবে। তাহলে এই গ্যাপটাও ক্লিয়ার হয়ে গেল। রিয়েলাইজ থাকার কারণে উক্ত গ্যাপে সবসময় রিয়েলাইজের পর কী বসবে? দ্যাট বসবে। জয় দ্যাট, ট্রু দ্যাট, ফ্যাক্ট দ্যাট, রিয়েলাইজ দ্যাট, অল দ্যাট, এগুলোর পর সবসময়ই দ্যাট বসে। তারপরটা দেখো, পরের গ্যাপটা কি আছে? এখানে প্রথমে গ্যাপ আছে এবং ট্রিস আর লেস ইন নাম্বার। এখানে দেয়ার উইল, এই দেখো গ্যাপের পর যদি কি থাকে? উইল থাকে। গ্যাপের পর যদি মডাল অক্সিলারি অর্থাৎ উইল থাকে, শ্যাল অথবা উইল থাকে, তাহলে চোখ বন্ধ করে যদি কমা থাকে, মাঝখানে যদি কমা থাকে, আর গ্যাপের পর যদি উইল, উক্ত তোমার কি থাকবে? কমার আগে একটি সেন্টেন্স, এবার কমার পরে একটি সেন্টেন্স, কমার পরে যদি একটি সেন্টেন্স থাকে, উক্ত সেন্টেন্সে যদি কি থাকে? উইল থাকে, তাহলে ওই গ্যাপে ইফ বসাবা। কি বসাবা? ইফ। কি বলছি আমি? যদি গ্যাপের পর একটি সেন্টেন্স থাকে, আবার মাঝখানে একটি কমা থাকে, যদি গ্যাপের পর একটি সেন্টেন্স থাকে, মাঝখানে একটি কমা থাকে এবং তারপর যদি উইল থাকে, তুমি চোখ বন্ধ করে উক্ত গ্যাপে কি বসাবা? ইফ বসাবা। ইফ। তো এগুলো শেষ হয়ে গেছে। এখন আমার রয়েছে কোনটা? প্রথমটা। আমি 1 2 3 1 2 3টা 4টা ডান করে ফেলেছি। এবার প্রথমটা, ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট। গাছ খুবই গুরুত্বপূর্ণ। দে প্রডিউস অক্সিজেন। এখানে দেখো একটা জিনিসের অভাব আছে। ট্রিজ আর ইম্পর্ট্যান্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ। এক পাশে ফল প্রকাশ, আরেক পাশে যদি কারণ হয়, সেখানে
বিকজ বসে। এখানে দেখো একটা জিনিসের অভাব আছে, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ। বিকজ কারণ, তাহলে আমরা এখানে বিকজ বসাইতে পারি। বিকজ দে প্রডিউস অক্সিজেন, কারণ তারা কী দেয়? অক্সিজেন দেয়। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ। বিকজ কারণ দে প্রডিউস অক্সিজেন। এখন আরও একটু কথা মনে রাখবা, যদি কোথাও দেখো যে গ্যাপের আগে ইম্পর্টেন্ট আছে তাহলে ওখানে বিকজ বসাবা, যদি দেখো যে ইম্পর্টেন্ট আছে ওখানে বিকজ বসাবা। আশা করি বুঝতে পেরেছো।